আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভালো মন্দ মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমি একটা পার্সেল রিসিভ করেছি। আর আপনারা ইদানিংকার ব্লগ যদি আমার দেখে থাকেন তাহলে জানবেন যে আমি আসলে অনলাইন থেকে টুকটাক অনেক কিছুই পারচেস করেছি ইদানিং। আর কারণটা হচ্ছে আমি অফলাইনে মানে স্পট পারচেসে এই জিনিসগুলো পাচ্ছিলাম না, তো এগুলো অনলাইনেই পেয়েছি দেখে আমি অনলাইন থেকেই অর্ডার করিনি। আর এটা আমি এখন যেটা দেখছেন এটা আসলে একটা বিবি ক্রিম। এটা মেবিলাইনের বিবি ফ্রেশ এটার নাম। আর আমি শুনেছি, রিভিউ দেখেছি, এটা নাকি অনেক ভালো। তো এই পেজ থেকে গত ব্লগে দেখিয়েছিলাম, সেম পেজ থেকে আমি একটা নিউট্রিজিনা টিন্ট নিয়েছিলাম, যেটা আমার ভালো পড়ে নাই। আমি মনে হয় দেখাইনি, ওটাকে স্কিপ করে দিয়েছি আপনাদের, সরি। তো দেন ওই পেজ আমাকে কিছুটা কনসিডার করে এটা আবার পাঠিয়েছে, মানে সামান্য কিছু টাকা অ্যাড করে এটা আবার পাঠিয়েছে। তো এটা দেখলাম যে না, এটা খুবই ভালো হয়েছে এবং এটার অরিজিনাল প্রাইসটা মনে হয় 1300। আর আমার থেকে অনেক কম নিছে, অর্ধেক থেকেও আরও কম নিছে, মানে জাস্ট নামমাত্র মূল্যে একটা টাকা নিচ্ছে। কারণ হচ্ছে ওরা যে আগের আমাকে একটা টিন্ট দিয়েছে সেটা আসলে ভালো পড়েনি, ভিতরে একদমই ড্রাই হয়ে গিয়েছিলো, মানে ভিতরে কিছু ছিলই না। তা আমি খুব রাগ হয়েছিলাম যে এত টাকার জিনিস নিলাম, আপনারা এটা কি পাঠিয়েছেন। তো ওনারা অনেক সরি বলছে, দুঃখিত বলছে, দেন আমাকে এটা পাঠিয়েছে। তো এটাতে আমি পুরাই স্যাটিসফাই, এটা আমার এত ভালো লাগছে। তবে আমি ইদানিং এখন আমার স্কিন টোন, স্কিন ট্যান, স্কিন কন্ডিশন নিয়ে খুব বেশি ওয়ারিড। কারণ হচ্ছে ইদানিং আমি যেটা দেখছি আমি খুব কালো হয়ে গেছি, প্লাস আমার স্কিনে ছোট ছোট বাম্পস দেখা দিচ্ছে, যেটা আগে কখনোই ছিল না, হতো না। এখন কিছু কিছু কারণে মনে করছি যে হয়তোবা হয়েছে। প্রথম কারণ হচ্ছে আমি এখন যে আবাসিকে থাকি এখানে অনেক বেশি ধুলোবালি, পানিও চেঞ্জ হয়েছে। আর দ্বিতীয় আরেকটা কারণ আমি চিন্তা করছি, আমি একটু রুটিন চেঞ্জ করেছি হঠাৎ করে এই বাম্পস দেখার পর। এখন দেখতেছি বাম্পসগুলো যাচ্ছেও না, বাড়ছেও না, কমছেও না, মানে লক হয়ে আছে। এগুলো নিয়ে আমি একটু বেশ মন খারাপ, কারণ আমি আসলে খুব হেলদি স্কিনের একটা মানুষ, আমার স্কিনে কখনো আগে কোনো প্রবলেম হয়নি। তো হঠাৎ করে যখন আমি দেখলাম আমার আনহেলদি স্কিন হয়ে গেছে, মানে স্কিনের অবস্থা 12টা, তখন আমি আসলেই হতাশ, আমি আসলেই চিন্তায় পড়ে গেছি। আমার হাজব্যান্ড আমাকে বলে, আচ্ছা থাক থাক, কিচ্ছু হবে না, এটা ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। এই একটা বিষয়ের জন্যই আমার আসলে এত কিছু কেনাকাটার। আমার স্কিন সুপার সেনসিটিভ, সব কিছু আমাকে স্যুটও করে না, সেজন্য আসলে আমাকে এক্সপেরিমেন্ট চালাতে হচ্ছে যে কী নিব না, কোনটা নিলে ভালো হবে। তো টাকা যাচ্ছে আর কি, আমার যাচ্ছে। এই আর কি। তো আমরা দেখেন আমি বাইরে চলে যাচ্ছি, আমার আমার বেডরুমটা তো অনেক কনজাস্টেড, আপনারা জানেন। তো বেডরুমে যে ড্রেসিং টেবিলটা আগে এই সাইডে ছিল, খাটটা কর্নারে ছিল। খাট কর্নারে থাকার কারণে আমি আসলে বাতাস পেতাম না, মানে ওই কর্নারে যেই ঘুমাতাম আমি বা আমার হাজব্যান্ড যেই ওই কর্নারে ঘুমাতাম, একদম ঘেমে চুপসে যেতাম। যার কারণে খাটটা একদম মাঝ বরাবর আনতে হয়েছে। তো মাঝ বরাবর আনাতে মানে একদমই জায়গা নেই ঘরের মধ্যে, মানে ঘরের অবস্থা খুব খারাপ। তো ড্রেসিং টেবিলে যে দূর থেকে আমি শ্যুট করব বা দেখব, আমি ওরকম কোনো অবস্থা নাই। তো এই জন্য আলমারিতেই শ্যুট করে বের হচ্ছি। আসার সময় আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে পিঠা অর্ডার করেছিলাম। ওর হচ্ছে হাবিবাস হোমমেড ফুড কর্নার নামে একটা পেজ আছে, ও ফুড বিজনেস করে, হোমমেড ফুডের বিজনেস করে। তো ওর কাছ থেকে আমি পিঠা অর্ডার করেছিলাম। আপনারা জানেন শীতকাল আসলেই আমি দুধ চিতই পিঠাটা বেসিক্যালি খাই বা অর্ডার করি, আর এই সময় খেতেই এটা দারুণ মজাদার হয়, ভালো লাগে। তো ওর কাছ থেকে অর্ডার করেছিলাম, আসার সময় আমি নিয়ে আসছিলাম। এখানে আমি 20 পিস চিতই পিঠা, দুধ চিতই পিঠা আর প্রায় 1 কেজির মতো নকশি কাঁথা পিঠা অর্ডার করেছিলাম। মাশাআল্লাহ এত মজা হয়েছে। একদম ছোটোবেলার যে আমার ফুপিরা আমাদের আমাদের জন্য বানাতো, ঠিক ফুপিদের সে ফ্লেভার, ফুপিদের হাতের সেই মানে স্বাদটা আমি পাচ্ছিলাম, মানে অনেক অনেক বছর পর খেতে পারলাম। মাশাআল্লাহ, আমি ওর জন্য অনেক দোয়াও করেছি যে হ্যাঁ, ও একদম ওই স্বাদ বজায় রেখে বানাতে পেরেছিল। আমি ওর পেজের লিঙ্কটা আমার পেজে শেয়ার করেছি, আমার ফেসবুক পেজে, ওখান থেকে চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে ও যে বলেছিলাম আমি একটু বেশি বেশি অর্ডার করেছিলাম, কারণ যেহেতু আমার অনেক অনেক প্রিয়। তো পিঠা যেটা দুধ চিতই পিঠা, সেটা আমি 2 দিন রেখে খেতে পেরেছিলাম।
সাথে সাথেই শেষ হয়ে গেছে মানে। কিন্তু নকশি কাঁথা পিঠা 1 সপ্তাহের মতো আছে, এখনও আছে, এখনও পুরোটা শেষ হয়নি। এগুলো কিন্তু করতে অনেক কষ্ট। আমি কিন্তু দুধ চিতই পিঠা এর আগে করেছিলাম, আমি দেখেছি অনেক কষ্ট, অনেক। আমার আসলে আবারও ঠান্ডা লাগছে, সেজন্য আমার নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে, বারবার কাশি আসতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে এখানে নকশি কাঁথা পিঠা, এটা কিন্তু করতে অনেক কষ্ট, কারণ এটা বসে 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 ডিজাইন করতে হয়, তারপর শিরা দিয়ে ভিজাতে হয়, অনেক কষ্ট, আমি জানি। তো এই কষ্ট আসলে জব করে, সংসার করে, বাচ্চা সামলে সম্ভব না। বিগত 1 সপ্তাহ আমাদের বাসায় কোনো গ্যাস ছিল না। পুরো দেশেই কিন্তু গ্যাসের একটা সংকট, আপনারা কম বেশি সবাই জানেন, দেখছেন। আমাদেরও সেম অবস্থা, প্রচণ্ড মানে গ্যাসের দাম বাড়াতে আমরা নেইনি, 2 দিন ওয়েট করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে গ্যাস আর পাইনি। তো কি করব, আমার একটা ছোটোখাটো একটা কারেন্টের চুলা আছে, সেটাতে আমি রান্না করেছিলাম। যদিও এটাতে খুব ভারী কিছু রান্না করা যায় না, একদম একদম ছোট্ট একটা চুলা ভীষণের। এটা আমি 2024-এর জানুয়ারিতে মেলার থেকে নিয়েছিলাম, চট্টগ্রামের বাণিজ্য মেলা থেকে, একদম ডিসকাউন্ট একটা প্রাইসে। আমার ওইটা নিয়ে কিন্তু একটা ভ্লগ আছে, 1632 টাকায় মনে হয় নিয়েছিলাম আমি ওটাতে কোনো ওয়ারেন্টি দেয় নাই, ওয়ারেন্টি ছাড়াই আমি ওই চুলাটা নিয়েছিলাম, রিক্সের উপর, ওরা কোনো ওয়ারেন্টি দেয়নি, তবে ওরা চেক করে দিয়েছে প্রায় আধা ঘন্টার মতন, মানে হাফ অ্যান আওয়ারের মতো ওরা আমাকে এটা চালিয়ে দেখিয়েছিল, তারপরে আমি দেন নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ, এই চুলা যে আমাকে এত ভালো ব্যাকআপ দিবে আমি নিজেও মানে ভাবতেও পারিনি। চুলা আমাকে এত সুন্দর, এত ভালো, একটা সপ্তাহ আমাকে এত সুন্দর ব্যাকআপ দিছে। আমি ভুলে গিয়েছিলাম এটা কি ইনফ্রারেড নাকি ইন্ডাকশন, তো পরে আমি এটা দেখলাম যে না, এটা ইনফ্রারেড চুলা, উপরেই লেখা আছে, খেয়াল করে দেখলাম যে না, এটা ইনফ্রারেড। তো সবাই বলছিল ইনফ্রারেড চুলায় নাকি বিল বেশি আসে, কিন্তু আমাদের কিন্তু খুব একটা বিল আসে নাই। সারাদিনে 2টা ফ্রিজ, লাইট আর গিজার, 2টা গিজার, আর এই ইলেকট্রিক চুলা চলে কিন্তু আমাদের প্রত্যেক দিন 30 টাকা করে গেছে। হ্যাঁ, তো এবার মাসিক হিসাবটা করে দেখেন আপনারা, 20-30 টাকার মতোই যাবে, খুব একটা যায়নি। আর ওই যে আমি দেখালাম, বের হয়েছি, বের হয়ে আসার সময় আমি পিঠা নিয়ে আসছি। তো এইখানে আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, বাচ্চাদের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। তো বাচ্চাদের যেহেতু এখন স্কুল শুরু হবে, ওদেরকে আমার টিফিন দিতে হবে, এটা সেটা কিনতে হবে, বিস্কিট আরও অনেক কিছু লাগবে, আস্তে ধীরে নিব, আমি এখনও নেই নাই। তো আস্তে ধীরে এগুলো নিচ্ছিলাম। তো বাটার, নিউটেলা, তারপর ওদের দুধ শেষ হয়ে গেছিলো, সেগুলো নিলাম। আর এখানে আমার হাজব্যান্ডের একটা পকেট পারফিউম, আমার নিজের পারফিউম, তারপরে এই ফার্স্ট টাইম আমি চিয়া সিড নিলাম। এর আগে কখনো আমি চিয়া সিড খাই নাই, আমি এর আগে খেয়েছিলাম হচ্ছে ওটাকে কি বলে, চিরতার রস, কী যেন একটা, ভুলে গেছি আমি, ওটা আমি খেয়েছিলাম এর আগে, জাস্ট আমি স্কিন গ্লো হওয়ার জন্য। তো আমি যখন জানতে পারলাম চিয়া সিডে স্কিন গ্লো হয়, স্কিন হেলদি থাকে, ভালো থাকে, তো আমি এটাও ট্রাই করতেছি। আমি ওয়েট লসের জন্য কখনোই কোনো মানে খাবার খাই নাই, কোনো সাপ্লিমেন্ট কখনোই নেই নাই ওয়েট লসের জন্য। আলহামদুলিল্লাহ, আমি যখনই হাঁটা শুরু করি আমার ওয়েট লস হয়ে যায়, আমি মানে ওজন কমে যায়। তো অনেককেই দেখতাম ওয়েট লসের জন্য চিয়া সিডটা খায়, কিন্তু আমি বেসিক্যালি আনিয়েছি আমার স্কিনের জন্য। আমি চাই ভাই, আমি কালো থাকি, শ্যামলা থাকি, হোয়াট এভার, আমি যেই কালারই থাকি না কেন, আমি চাই আমার স্কিনটা ভালো থাকুক। তো এখানে আমার হাজব্যান্ডের পকেট পারফিউমটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমার এই ছোটো ছোটো জিনিস আমার খুব পছন্দ, ছোট ছোট প্যাকেজিং জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো ওর এই পারফিউমের প্যাকেটটা আমার খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে আমার পারফিউম, আমি কিন্তু এর আগে শেয়ার করেছিলাম, ব্ল্যাক হট ওমেন নামে একটা পারফিউম আমি নিয়েছিলাম। মনে হয় এটা নিচ্ছি 6 মাস হয়ে যাচ্ছে, 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, 6 মাসেরও বেশি হয়েছে, এখনও শেষ হয় নাই, একদম অল্প একটু আছে, তো শেষ হওয়ার পথে। তো তারপরেও আমি নিজে ওটা শেষ হওয়ার আগে, আমি পারফিউম ছাড়া চলতেই পারি না, পারফিউম আমার লাগেই, পারফিউম ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। আমার হাজব্যান্ডের পারফিউম লাগবেই, মানে এটা একটা নেশা বলতে পারেন পারফিউমের প্রতি। আমার তো আগে এমন ছিল যে আমার প্রায় পারফিউমের কালেকশন থাকতো 3টা 4টা এরকম। তো এখন আর ওটা পারি না, কারণ এখন বাচ্চাদের কথাও চিন্তা করতে হয়, বাচ্চাদের জন্য এটা সেটা অনেক কিছু নিতে হয়। তো যাক আলহামদুলিল্লাহ, তো আমি এটা নিয়েছিলাম, এটার স্মেলটা এত জোস, আমি আমার হাজব্যান্ডকে মনে হয় আসার পর 50,000 বার বলছি যে এটার স্মেলটা না আমাকে পাগল করে ফেলতেছে, এত জোস স্মেল, এত জোস। এটা কিন্তু একদম অরিজিনাল বাহিরের,
ফ্রান্সের। আর ফ্রান্সের জানেন যে ফ্রেগ্র্যান্সের দিক দিয়ে ফ্রান্স সবচেয়ে এগিয়ে আছে। আর এখানে একটা ফেস পাউডার নিছি, আমি মনে হয় ফেস পাউডার আর বিবি ক্রিম কিনতে কিনতে ফকির হয়ে যাব, এগুলোর মধ্যে এক্সপেরিমেন্ট চালাইতে চালাইতে আমি শেষ। তো এই যে দেখেন আমি আরেকটা ফেস পাউডার নিছি, তো লোকটাকে মানে আমার ওই ছোট ভাই, ওর কাছ থেকে আনি, ওকে আমি বলছি যে তুমি আমাকে যে ক্যাটের ফেস পাউডারটা দাও, তো ও আমাকে এইটা দিয়ে দিচ্ছে। পরে আমি ওকে বকা দিচ্ছি যে তুমি কি দেখে দিবা না, আমি তো খেয়াল করিনি কথার তালে তালে। আর আরেকটা হেয়ার স্ট্রেটনার নিয়েছিলাম, আমার যেটা দুবাই থেকে আনা হয়েছে হেয়ার স্ট্রেটনার, ওইটা দিয়ে এখন আর আমার চুল হেয়ার স্ট্রেট হয় না, ওইটা আমি হয়তো কাউকে দিয়ে দিব, ওটা আমি আর ইউজ করব না, ওটা দিয়ে আমার স্ট্রেট হয় না চুল। তো এই জন্য আরেকটা নিয়ে আসছি। আর কেমের এই কেমে কোম্পানির হেয়ার স্ট্রেটনার, হেয়ার ট্রিমার আপনাদের কাছে কিন্তু আমি শেয়ার করছিলাম। কেমের হেয়ার ট্রিমারটা আমি ইউজ করে অনেক বেনিফিট পাইছি, অনেক ভালো একটা ব্র্যান্ড কেমে, চায়না ব্র্যান্ড যদিও, কিন্তু খুবই ভালো। তো আমি এর হেয়ার স্ট্রেটনার নিয়েছিলাম এই কেমে, এর জন্য নিলাম কারণ আমার ফ্যামিলিতে অলমোস্ট সবাই এই কেমেটাই ইউজ করে, আমার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আছে সবাই। তা আমিও নিছি কারণ আমি জানি এটা অনেক ভালো একটা ব্র্যান্ড। আর এখানে দেখেন এই ফার্স্ট টাইম আমি রাইস কুকারে চিকেন কারি রান্না করছি আর খিচুড়ি রান্না করছি, মানে পুরোপুরি রাইস কুকারের উপর ডিপেন্ড হয়ে সেদিন চুলাকে রেস্ট দিছিলাম, চুলা সেদিন চালাই নাই, কারণ আমি একটু ভয় পাই কারেন্টের জিনিসে, এখানে বসে থাকতে হয়, পাহারা দিতে হয়, কখন পানি পড়ে যায় কারেন্টের চুলায়, আমার একটু ভয় লাগে, যেহেতু আমি অভ্যস্ত না, অন্য অন্য মানুষরা যেরকম অনেক অভ্যস্ত কারেন্টের চুলায়। তো আমার আজকের ব্লগ এতটুকুই, আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।